অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে, বৌমাকে নিয়ে আশীর্বাদ নিতে গেছে খাজা বাবার মাজারে। তাদের দুজনকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, তাদের দুজনকে জিজ্ঞেস করো ফরজ গোসল কি, তাদের দুজনকে জিজ্ঞেস করো রাতের বেলায় মিলামিশা করে তোরা গোসল করেছিস কিনা। তারা জানেই না। তারা প্রবেশ করেছে, আর যে কটা খাদিম আছে সে সব কটা মালই তো গাঁজাখোর, সব কটাই গাঁজাখোর। এই যেমন আপনাদের শুনেছেন, আপনাদের পাথরচাবড়িতে হজ হয় বীরভূম ডিস্ট্রিক্টে। হ্যাঁ, বলছে 7 বার পায়ে হেঁটে গেলেই হজ হয়ে যাবে একটা। ওই জন্য অনেক মাগুলো খুঁড়া হয়ে গেছে, তাও খুঁড়ি খুঁড়ি কোথা চললে বলে আরে বাবার বলিস না, 6 বার হয়েছে, এটা 7 নম্বর। আমি বলি তুই 8 বারের বেলায় মরবি। খুঁড়ি খুঁড়ি যাচ্ছে, হজের নিয়ত করে যাচ্ছে। নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ বলেন। এই ভাষাটা যে বলেছে এর থেকে বড় পাপের ভাষা আর কিছু হতে পারে না, যে পাথরচাবড়িতে গেলে হজ হবে। শুনেলেন, কেউ যদি নিয়ত করে যায় যে আমি কবর জিয়ারতের নিয়তে যাচ্ছি, এই যাওয়াটাও পাপ। আমরা কখনো কখনো জিজ্ঞেস করুন, দেওবান্দে গেলে মাজারে কাসমি আছে, যেখানে মৌলানা কাসেম সাহেব নানদবী রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন, দেওবান্দের প্রতিষ্ঠিতা। বড় বড় উলামায়ে দ্বীনরা আছেন, আমরা জিয়ারত করি, কোনো অসুবিধা নেই। আমরা তো নিয়ত করে যাই না, চলে গেছি কোনো কাজে, একবার সামনে পড়লো জিয়ারত করলাম। আপনি আজমিরের ওপর দিয়ে যাচ্ছেন, জিয়ারত করলেন, অসুবিধা। কিন্তু স্পেশাল গাড়ি ভাড়া করে যারা পাথরচাবড়ি যায়, যারা মাজারে যায় জিয়ারতের উদ্দেশ্যে, কখনো এটা শরীয়ত সম্মত নয়। লিখে দে, রাগ করবেন না, গায়ে লাগবে কথাগুলো, কিন্তু ভাববেন আরে অনেকজনা তো নিজের বাপের কবর জিয়ারত করে না, অথচ পাথরচাবড়ি যেতে ভুলে না, বাপকে চিনে না। আরে শুনেলেন, যারা কবরে চাদর চড়ান, ওই মায়ের দিকে বলবো, ওই ভাইয়ের দিকে বলবো, ওই কবরে চাদর না চড়িয়ে শীতকালে কার্তিক মাসে খোঁজ লাও তোমার বাড়ির পাশে কোন গরিবের চাদর নাই, তাকে একটা কিনে দাও, অনেক বেশি নেকি পাবে। খাজা বাবার চাদরের প্রয়োজন নাই, দাতা বাবার চাদরের প্রয়োজন নাই, প্রয়োজন আছে তোমার। অনেকজন বলে দাতা বাবা, দাতা বলাই যাবে না, হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? অনেকজন লিখেছে, গাড়িতে রেখে রেখেছে দাতা বাবা দান, সেই গাড়িতে জীবনে বরকত হবে না। কি বুঝলেন? সে গাড়িতে জীবনে বরকত পাবে না। দাতা সকলে বলুন কে? এ কথা বলেন না কেন? দাতা কে? আল্লাহ। দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ। তাহলে দাতা, আপনি দাতা কে শুয়ে আছেন? আমি যদিও নামটা জানি না ওই আল্লাহর ওলির, কি নাম? মেহবুব শাহ চিস্তি রহমতুল্লাহ আলাই। আমি জানিও না। কি বলেন? এই হজরত বলে দিলেন আমাকে, সভাপতি সাহেব আমার ভাইজান বলে দিলেন নামটা মেহবুব শাহ। তাকে দাতা বাবা কি করে বলো? অনেকজন গালিতে লিখে রেখেছে KGN, দোকানে রেখে দিয়েছে KGN, খাজায়ে গরিবে নওয়াজ। যারা দোকানে লিখে রেখেছো সেই দোকানে বরকত জীবনে পাবে না। এর থেকে বেবরকতি কথা আর কিছু হতে পারে না। আপনি লিখবেন, বাড়িতে যদি কেউ লিখতে চান, কি লিখবেন শুনেলেন? আমার বাড়ির দরজায় লেখা আছে ক্ষণিকালয়, কিছুক্ষণের জন্যে। আরবিতে লেখা আছে হাজা মিন ফজলি রব্বি। জিজ্ঞেস করুন উলামাদিকে, যারা কেউ লিখতে চাইবেন বাড়ির দরজায় যদি কিছু লিখতে চান, লিখবেন বাংলায় ক্ষণিকালয়, মানে কিছুক্ষণের জন্যে। হাজা মিন ফজলি রব্বি, আল্লাহর ফজলে। এ বাড়ি নাও থাকতে পারে, ঠিক কিনা কথা বলেন? এইগুলো লেখা ঠিক আছে। খাজা বাবার দান, দাতা বাবার দান, সেই দানে কখনো বরকত হবে না। দান তো, দাতা তো আল্লাহ, আল্লাহ দান করেন, মাল আল্লাহ দেয়, সব কিছু আল্লাহ দেয়। ওই জন্যে নিয়ত করে কোনো ভাই কোনো মাজারে যাবেন না। সব থেকে বড় জিনিস কি বুঝলেন? বীরভূম থেকে অনেকজন গালি দিয়েছে আমাকে, আপনাদের এই এলাকাতে কি শালাকে খালি পাই দেখে নেব, তো ওই জন্য আমি শালকায় এসছি, যদি থাকো একবার দেখা করো ভাই, দুচর আমাকে মেরে যাও, আমি দুয়াটা নিয়ে যাই।
আমাকে একজন বললে, হুজুর আপনাকে ফেসবুকে গালি দেয়। বলে আল্লাহর কৃপা তো এগুলো, এর থেকে বড় দোয়া কিছু আছে? আমার বাপের 15-16 বার জানাজা হয়ে গেছে, আপনারা জানেন? আমার খালি একবার হয়েছে এখনো। কি? আমার বাপকে ফোন করে বলেছে আপনার ছেলে হাওড়া থেকে বাড়ি আসছিল, অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড। আর আমাকে ফোন করে বলছে মৌলভী শওকত মারা গেছে মুর্শিদাবাদ থেকে জলসা করে আসতে, অ্যাক্সিডেন্ট। কি বুঝলেন? নম্বরটা থানায় যাচাই করলাম, দেখলাম একটা কাঠ মৌলবীর নম্বর। থানাওয়ালা বললে, বড়বাবু যে দুবো 2-4 চাপড়। না স্যার, থুপটা আমাদের উপরে পড়বে, এটা আলেম মানুষ, ছেড়ে দেন, আমরা দেখে নিচ্ছি। কি বুঝলেন? ক্ষমা চাইলো, কি বলবো, আলহামদুলিল্লাহ, চলো ছেড়ে দাও। আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে মসজিদের জন্য গেছে, পুরসাই মাদ্রাসায় গেছে, আমরা বাপ বেটা বসে আছি মাদ্রাসার অফিসে, 4-5 জন আছে, এই নানুর থানার এইদিকে বাড়ি হবে। গিয়ে সালাম দিল, বসো। আমি বাবুর্চিকে বললাম নাস্তা নিয়ে এসে করাও, নাস্তা করালো। দিয়ে তারা বলছে হুজুর আমরা মসজিদের জন্য এসেছি, কিছু কালেকশনের জন্য বলে দিলে ভালো হতো। তো আমি বলছি ইনাকে চিনেন? বলছে না। কাকে? শওকত সাহেবকে। বীরভূমের লোক যদি বলে শওকত সাহেবকে চিনি না, তাকে কি বলবেন? আমি বললাম তোমাদের ঘর জাপানে না হলে জার্মানে। বলে না বীরভূমে। আর না, মোটেই লয়, মিথ্যা কথা বলছো। বলছে না জি বীরভূমে। মানে এই মালটাকে চিনো না? বীরভূমের হাঁস মুরগিরা চিনে, ঠিক কি না কথা বলে? আর তুমি একে চিনো না। তারপরে বললে কোথায়? বললে আমাদের গ্রামটা আপনি চিনবেন না। বললে আমাদের বেরেলি গ্রাম। আমি বললাম আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আমার আব্বাজি আমাকে বলল যাকে যাকে বলার একটু বলে কয়ে আদায় করে দাও। আমি আদায় করে দিলাম, যারা দাতা ছিল তাদেরকে বলে দিলাম দাও মসজিদের জন্যে। একটা কথা খালি লাস্টে বললাম, খানা খাইয়ে মাদ্রাসায় তাদেরকে, যদি আমি শওকতের বেটা তোমাদের মসজিদে গেলে তোমরা বেঁধে রাখতে, এটা হচ্ছে তোমাদের আখলাক। আর আমাদের আখলাক তোমরা আমাদের প্রিয়, গালি দিলেও প্রিয়। তাদের একজন হাত ধরে বললে হুজুর সত্য কথা বলেছেন। আমি বললাম আল্লাহ তোমাদেরকে হিদায়েত প্রাপ্ত করুক, তাছাড়া কিচ্ছু দোয়া নাই। তোমাদের প্রয়োজন পড়লে আবার এসো শওকতের বেটার কাছে। আপনি চলুন, ফতোয়া দিচ্ছে। দেওবন্দি মৌলবীদের সঙ্গে, আহলে হাদিস মৌলবীদের সঙ্গে হাত মিললে বিবির তালাক হয়ে যাবে, ফতোয়া দিচ্ছে। অথচ আমার এলাকায় দেখিয়ে দেবো, আমার কাছে গোপনে এসে বলেছে মসজিদের ছাদ দিতে পাচ্ছি না। আমি নাম করব না, আমি দাতাকে বলেছি এই আমার ভালোবাসার লোক, ছাদে যে সিমেন্ট লাগবে তুমি দিয়ে দাও। বলে হুজুর আপনি বলেছেন, পাঠিয়ে দিচ্ছি। সব দিয়ে দিয়েছে। আমি খালি তাদেরকে জিজ্ঞেস করেছি দেওবন্দি মৌলবী, আহলে হাদিস মৌলবী, এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়বে, এরপরে বলো দেওবন্দিদের টাকায় মসজিদে ছাদ দিলে সেইখানে কার কার বইয়ের তালাক পড়বে? তারা চুপ। আমরা ওই মৌলবীকে ঝাঁটা মেরে তারা মসজিদ থেকে গোমরাহ বাদ্দিন। একটা আমাদের উলামার মুখ থেকে জীবনে এই ধরনের ফতোয়া শুনতে পাবে না, জীবনে আমরা দিতে পারবো না। কেন? তারাও আমার ভাই, মুমিন ভাই। আল্লাহ হিদায়েত দেখে এই দোয়া করব। আমরা কি বলি? আল্লাহ যারা শিরক বিদআতে ডুবে আছে আল্লাহ তাদেরকে হিদায়েত দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা কবর পুজোয় লেগে আছে, অনেকজন বলে কবর আবার পুজো করা হয়। হ্যাঁ, কবর পুজো লয়। একটা হিন্দু ভাই ঠাকুরের সামনে ফুল চড়ালে সেটা শিরিক হয়, আর তুমি কবরে ফুলের চাদর দিবে সেটা শিরিক নয়। একটা হিন্দু ভাই ঠাকুরের সামনে মাথাটাকে, তাকে তুমি কাফের ফতোয়া দাও, তাকে তুমি মুশরিক বলো, আর তুমি কবরের সামনে মাথা টেকবে, তুমি কি করে নবীর উম্মত হয়ে গেলে? তুমিও তো মুশরিক, আল্লাহ ছাড়া অপরের নামে সিজদা করছো। শুনেলেন? যে মায়েরা, যে বোনেরা ছাগলের আর মুরগির নিয়ত করেছো পাথর চাপড়িতে, দয়া করে মাল কটা আমার গাড়িতে চাপাও, আর সালকা মাদ্রাসায় কিছু দাও, 2 না বেলা ভাগ করে নিয়ে লি। মালগুলো ওখানে দাও না, মার খাবে, আমাদের তালবিলিমরা খেলে একটু দোয়া পাবে। বুঝতে পেরেছেন না পারেননি? কেউ যদি নিয়ত করে থাকেন ছাগল আমি একটা পাথর চাবড়িতে দেবো, আল্লাহর ওয়াস্তে ইস্তেগফার করুন, আর ওই ছাগলটা সালকা মাদ্রাসার ইতিম আর মিসকিনকে খাওয়ান, আপনার পরকালটা সুন্দর হবে। চলে বলুন সুবহানাল্লাহ। কেন?
আমি বলে যাচ্ছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, কেউ যদি পীরের নামে, কবরের নামে, মাজারের নামে, গাছের নামে, ঠাকুরের নামে কেউ যদি মান্যত করে, 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলেও সেটা মুসলমানের জন্য বৈধ হবে না। যদি বলেন কেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস হারাম। তাই তোমরা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হলে সেটা মুসলমানের জন্য বৈধ নয়। তাতে সেটা কবরের নামে হোক, ঠাকুরের নামে হোক, গাছের নামে হোক, পীরের নামে হোক, কোনো হালতে জায়েজ হবে না। আপনি যদি নিয়ত করেন, আমার মায়েরা ভাইয়েরা, আমার ছেলে যদি চাকরি পায়, আমি গ্রামের মানুষকে একটা গরু কুরবানি করে সকলকে খাওয়াবো, আলহামদুলিল্লাহ, ভালো মান্য। আমার ছেলে যদি ফার্স্ট হয়, সালকা মাদ্রাসায় 2টো কোরআন দেবো, আলহামদুলিল্লাহ, ভালো নিয়ত, কোনো দোষের নাই। ওই জন্যে আপনি যখন কাজ করবেন সবাই দোয়া করবেন, আল্লাহ জানো শিরক বিদআতকে মিটিয়ে দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বীরভূম ডিস্ট্রিক্টে সব থেকে বেশি মাজার আছে, ঠিক কি না কথা বলে? অলিতে গলিতে মাজার। এই দুবরাজপুরে দেখেছেন একটা খুব সুন্দর মসজিদ আছে, মসজিদ হয়েছে না হয়নি? আমার ড্রাইভার একদিন বলছে, হুজুর এইখানে আসরের নামাজটা পড়ি। আমি বলি, তুই কি আমাকে মার খাওয়াবি নাকি? ঢুকলি আমাকে বাঁধবে, আমি তো স্টাম্প লেগে আছে আমার উপরে, ঠিক কি না? স্টাম্প লেগে নাই, দেখলি তো চিনে নিবে। মাঝে মাঝে এমনি বাজারে কেউ দেখলে, ওই তো সালা মালটায় দেখিটাই বলে, আমি বলে স্টাম্প লেগে আছে, এইখানে নামাজ পড়ি না, বাইরে থেকে দেখ। আমার ভাই, অনেকজন বলে দেওবন্দিরা মসজিদে ঢুকলে মসজিদ ধুতে হয়, এর থেকে বড় খারাপ কথা কি আছে? আর আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, এসো আমাদের মসজিদে প্রবেশ করো, নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমার মাদ্রাসার দরজায় 2টো বেরেলি গ্রামের লোক এসে দাঁড়িয়ে কি বলছে জানেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? বললে, হুজুর ভেতরে ঢুকে দেখতে পারি? এমন কেন, কে বাধা দিল? কোনো তো অসুবিধা নেই। কোথা থেকে এসছেন? অমুক গ্রাম। বলে, আমরা বেরেলি গ্রামের, তো ঢুকতে দিবেন কিনা? বলে, এই আখলাখ তোমাদের, ওই আখলাখ আমাদের নয়, এসো, পেরিয়ে এসো। বাবুর্চিকে বললাম, স্পেশাল চা বানান, খাওয়াও। চা খাওয়ালাম। তারা হাতে ধরে বললে, হুজুর সত্যিকারই আপনাদের আখলাক যারা বলে আমরা পেছন থেকে শুনেছি, মিথ্যা কথা। পরিবেশ শুনেলেন, ব্যবহার দেখান, সে যেরকমই মানুষ হোক। একটা অমুসলিম হলেও আপনার ব্যবহার যদি ভালো হয়, আল্লাহ তাকে আপনার ব্যবহারে ঈমান দান করে দিবে। আমি জানি না, রোজার 1 মাস আগে আমার 24 পরগনায় জলসা ছিল। একটা ছেলে হঠাৎ ফোন করে বলছে, আমি সালাম দিলাম, উত্তর দিল, বলে, আমি 5 বছর জলসা শুনি হুজুর আপনার, আল্লাহ আমাকে ঈমান দান করেছে, আমি ইসলামও কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি পোস্টারে আপনার নাম দেখলাম, আমি আজকে ভাগ্যবান যে আপনার সঙ্গে দেখা হবে। আমার পার্সোনাল দেখা করতে চাই, পার্সোনাল আমার কামরায় আমি ডেকে পাঠালাম, এলো ছেলেটা, ইসলাম কবুল করেছে, নামাজও পড়ে, কোরআনও পড়া শিখছে, রমজান মাসে 30টা দিন তারাবি পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30টা রোজা রেখেছে। তো আমার পাশে বসালাম, আমার দাস্তারখানে বসিয়ে খানা খাওয়ালাম। তো পানি খেতে চেয়েছে, আমরা দাও পানি দাও গিলাসে, খেয়েছে, একটু বেঁচে গেছে, সেই পানিটাই আমি পান করেছি। তো বললে, হুজুর আমার এঁটো আপনি পান করলেন? আমি বললাম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই, এক মমিন আর এক মমিনের ভাই ভাই, হাদিসে আছে। তো তোমার এঁটোটা, তুমি মমিন, তোমার এঁটোটা আমার জন্য হারাম নয়। কি বলল জানেন? আল্লাহর কসম, খালি পড়েছি আর আপনাদের মুখ থেকে শুনেছি, আজকে বুঝতে পারলাম আপনাদের মতো উলামাদের ব্যবহার যদি এত ভালো হয়, আল্লাহর হাবিবের ব্যবহার কত ভালো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাতে খুশি হলাম। দেখুন সে কি বলল, যে আজকে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল পড়া সাকসেসফুল হয়ে গেল আপনাদের ব্যবহারে, আখলাকে। আপনি ব্যবহার দেখান। আমি তো আজকে আবার বললাম,
যে কোনো অমুসলিম ভাইয়ের অনুষ্ঠানে মুসলমানের যোগদান করা যাবে না, বাকি আপনি সব করতে পারেন। নবীজি বলেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, সে দলিত হোক আর আদিবাসী হোক, সে হিন্দু হোক আর যেই হোক, সে বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কিন্তু তার অনুষ্ঠানে যোগদান করবে এটা আমার আল্লাহ মেনে নিতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান তোমরা দুটো নৌকায় পা দিও না, তোমার জন্য একটা নৌকো যথেষ্ট। আপনি আলেমকে শ্রদ্ধা করুন, বড় আলেমের খিদমত করুন, দোষের নাই, কিন্তু বড় কষ্ট লাগে। এই বীরভূম ডিস্ট্রিক্টে আছে, আমি নাম করব না, আমার নামে কেস ঠুকতে পারে, এক হারামখোর আছে, মাদ্রাসার মুখ দেখেনি, যে কোনো থানায় আছে, মেয়েদিকে দিয়ে পা টিপা করায় এক কানা দাজ্জাল মাল আছে, পীর ভণ্ড, নিজেকে পীর বলে দাবি করে। এদের দ্বারা সমাজ ধ্বংস হচ্ছে। মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, পায়ের আঙুল চুষা করায়, কষ্ট এই জায়গায় লাগে। আমি জায়গার নাম করব না। এত বড় পীর ভক্ত, তার পীর সাহেব আসছে, নিজের বিবিকে বলছে, বড় লোক শিক্ষিত লোক, তোর কাপড়টা খুলে সিঁড়ি পর্যন্ত ছুঁড়ে দেয়, তুই ছায়া ব্লাউজে দাঁড়িয়ে থাক। এটা সত্য ঘটনা। নিজের বউকে ছায়া ব্লাউজে দাঁড় করিয়েছে আর বলে, শাড়িটা খুলে সিঁড়িতে ছোড়, আমার পীর সিঁড়িতে চেপে আসবে, আর তার বউকে ছায়া ব্লাউজে দাঁড় করিয়েছে। এদের থেকে গুমরা আর কেউ হতে পারে? এদের থেকে বদ্দিন আর কেউ হতে পারে? আর এই হারামখোর পীররা তার বিবিকে দেখতে দেখতে চেপেছে। এদিকে লোকরা পীর বলে। আমাকে যদি বলেন কেউ যে হুজুর আমার বইয়ের সঙ্গে দেখা করুন, আমি জানবো এর থেকে বদ্দিন আর কেউ নেই, আমি ধুমকাই। তোমার বিবি আমার সঙ্গে কি দেখা করবে? চলো হাঁটো এখান থেকে। কখনো নয়। আমাদের মতো মৌলবীদিকে কোনোদিন দেখতে পাবে না। আজকে কষ্ট লাগে শুনেন, এই সমস্ত লোককে গুমরাকে যারা পীর ভেবে নেয়, এই জন্য আমাদের অনেক মায়েরা বিপদগ্রস্ত হয়ে আছে। আরে পীর যদি ধরতে হয় আমাদের মতো মৌলবীকে ধরো। জীবনে তুমি আমার সামনে আসতে পাবে না, জীবনে তোমার সামনে আমি যাব না, আমার কাছ থেকে পর্দায় থাকতে হবে। এটা আসল পীর না নকল পীর? কথা বলে না? আমার কাছে এলে যদি বলো যে আপনাকে ভালোবাসি, নামাজি হয়ে যাও। আমাকে যদি ভালোবাসি, হালাল মাল খেতে শিখো, হালালের ওপরে চলো, সত্যর ওপরে চলো। আমাকে যদি ভালোবাসো, বদ্দিনীর ওপরে চলো না, আল্লাহর কাছে ফেড়ে পড়বে। আমার মতো বলবি তোমাকে আটকাতে যাব না। কোন মৌলবি শুনেলেন কোরআনে আছে, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যেদিনে কিয়ামতের দিন হবে সবাই একা একা আল্লাহর সামনে হাজিরি দেবে, তোমার সঙ্গে কেউ থাকবে না। আপনি কি করে ভাবেন যে আমাদের মতো মৌলবীরা তোমাকে জান্নাতে নিয়ে যাবো, তুমি পাপ করে রেডি থাকবে আর তোমাকে জান্নাতে নিয়ে যাব? অত সহজ? মায়েরা, হাঁস মুরগি যদি বেশি হয় সালকা মাদ্রাসায় দুটো পাঠাবেন, কিন্তু মাজারে দিবেন না। পাথরচাবড়িতে জানেন প্রত্যেক দিন মেলার সময় কন্টেনার যায়, কন্টেনারগুলো, কন্টেনার জানেন, লরির কন্টেনারের টাকা লোড হয়, রাজ্য সরকারের অফিসে চলে যায়, ওই মাল কটা রাজ্য সরকারের। যে টাকাটা পাথরচাবড়ির ডিব্বাতে দিতে যাও, ওই টাকাটা পাথরচাবড়ির ডিব্বাই না দিয়ে তোমার গ্রামের ইমামকে দাও, তুমি সফরে থাকলে তোমার লেগে দোয়া করবে। এটা মাথায় রাখবে। তোমার পাশের গরিবকে দাও, অনেক দোয়া পাবে। কিন্তু ওই ডিব্বাই টাকা দিলে ওই টাকাটা চলে যাবে রাজ্য সরকারের কাছে। ওইখানে গিয়ে আসল কথা জানেন, এক একটা দোকান যেগুলো আছে, কিসের? মোমবাতির, আগরবাতির, ধূপকাঠির, গোলাপ পানির যেগুলো আছে, আপনি এক একটা দোকান 5 লাখ 10 লাখ টাকা করে ডাক আছে বছরে। এ ঠিক বলছি না ভুল বলছি? আমি মাল সব খোঁজ রাখি। 5 লাখ 10 লাখ কেন? ওইখান থেকে গোলাপ পানি কিনে নিয়ে যাবে, বলে এটা বাবার নামে, ধূপকাঠিটা বাবার নামে, চাদরটা বাবার নামে, আর ওই মাল কটাই আবার ঘুরিয়ে দোকানে আসবে। সব চলছে খালি ঘুরি ফিরি চলছে।